কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের জলপাইগুড়িতে। ধূপগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার পোস্টার কাটআউট ছিঁড়ে ফেলা হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। ফ্লেক্স ছিঁড়ে ফেলার প্রতিবাদে শনিবার জলপাইগুড়িতে রাস্তায় নামল জেলা কংগ্রেস নেতৃত্বরা। আগামীকাল জলপাইগুড়িতে আসছেন রাহুল গান্ধী। এদিন জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে থেকে মিছিল করে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতারা। এদিন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, এই ঘটনার আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, ধূপগুড়ি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাছে খবর আসে যে ওখানে বেশ কিছু ফ্ল্যাগ, ফেস্টুন ও কাটআউট ছিঁড়ে ফেলা হয়েছে। এই ন্যায়যাত্রার যারা বিরোধী তারাই রাতের অন্ধকারে এ ধরনের কাণ্ডগুলি ঘটাচ্ছে। এরই প্রতিবাদে কোতোয়ালি থানার সামনে আমাদের এই কর্মসূচি বলে জানান পিনাকিবাবু। সকালবেলা ধূপগুড়ি ব্লক কংগ্রেস কমিটির যারা আছেন তাদের থেকে জানতে পেরেছি যে ধূপগুড়িতে এই ন্যায়যাত্রা উপলক্ষে আমাদের যত ফ্লেক্স, ফেস্টুন ছিল, ফ্ল্যাগ ছিল, রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর যে কাটআউটগুলি ছিল, ছবিগুলো ছিল, সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলপাইগুড়ি লোকাল থানার সামনে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। কি চাইছেন আপনাদের বক্তব্য? কোন জায়গায় ফেলা হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে? ধূপগুড়ি ব্লকের গাদন 1, গাদন 2, শালবাড়ি, স্টেশন শালবাড়ি, মোরঙ্গা, এই সমস্ত জায়গায় লাইন দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে, জলঢাকা ব্রিজ পর্যন্ত যতগুলো ছিল। এরকম একটা ঘটনা কিভাবে দেখছেন, কি বলবেন? আমরা খুব ভালোভাবে দেখছি না। প্রথম কথা, বিষয়টা হচ্ছে এই ন্যায় যাত্রা দেশের মানুষের মধ্যে একতা, ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস দল করছে। এই ন্যায় যাত্রার যারা বিরোধী, যারা এই বিচারধারাকে বিশ্বাস করেন না, যারা দুর্বৃত্তায়নের রাজনীতি করেন, যারা বিভেদের রাজনীতি করেন, যারা দুর্নীতিগ্রস্ত হয়ে যান ক্ষমতায় এসে যাওয়ার পরে, তারা এই ধরনের ঘটনাগুলি ঘটান। সারা ভারতবর্ষে ভারত জোড়ো ন্যায়যাত্রা হয়েছে গত বছর, কোথাও কিছু হয়নি। আসামে কিছু ঘটনা ঘটেছে। সেই আসামের ঘটনার যে অনুসারী ঘটনা বাংলায়, এখানে যারা আছেন তারা বোধহয় ওই আসামে যারা আছেন তাদের খুব যোগ্য অনুসরণকারী, তারা এই সমস্ত কাজগুলি করছেন। আমাদের ভাবতে খুব খারাপ লাগছে যে যখন রাহুল গান্ধীর রুট বারবার পরিবর্তন করার জন্য প্রশাসন বারবার সভা করছেন, আমাদের সাথে বাধ্য করছেন, ওনারা এতটাই নাকি কনসাস যে পরীক্ষা আছে, পরীক্ষায় মানুষের নিরাপত্তা দিতে হবে, রাহুল গান্ধী নিরাপত্তা দিতে হবে, সেই জায়গায় রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন কি ঘুমিয়ে থাকে? যখন একটা ন্যায় যাত্রার মতন যাত্রা হয়, তার ফ্লেক্স টেক্সগুলি ছিঁড়ে দিয়ে একটা কুৎসিত কুরুচিপূর্ণ রাজনীতির পরিচয় এই বাংলার মাটিতে দেওয়া হচ্ছে, তখন কি রাজ্য প্রশাসন ঘুমিয়ে থাকছে? আমাদের এটা প্রশ্ন। আমরা আজকে জলপাইগুড়ি লোকাল থানাতে এসে এই প্রতিবাদ জানিয়ে গেলাম। কালকে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা জলপাইগুড়ি শহরে প্রবেশ করবে। আমরা এর বাড়াবাড়ি আর বেশি কিছু করছি না, কিন্তু আমরা বিষয়গুলির উপরে লক্ষ্য রাখছি।